আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ সেক্রেটারির সাক্ষাৎ। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, মির্জা ফখরুল। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে কানাডা সিসি। সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ, টিএমপি। ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই। চট্টগ্রামে প্রথম ২ ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত। ফেনীতে ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বিপদসীমার ওপরে নদীর পানি। সাবেক ১২ সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল। ভাড়া দিতে ৩ দিন দেরি হওয়ায় ঘরে তালা দিলেন বাসার মালিক। শামীম হায়দারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে রাশেদ খান। ১০টির বেশি সিম কার্ড থাকলে ১৫ই অক্টোবরের মধ্যে বন্ধ করার নির্দেশ। গ্রাহকের ১,৮৪,০০,০০০ টাকা নিয়ে লাপাত্তা পোস্টমাস্টার। এবং ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি প্রফেসর হালুক গুরগুন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। এর আগে ২৪ ঘন্টার সফরে সকালে ঢাকায় এসেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গুরগুন। তার এই সফরে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। ইতিমধ্যে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশের সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানে আশ্বাস দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে সেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। আজ মঙ্গলবার বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে একটি নতুন বাংলাদেশ করার, যে দেশ হবে সব ধরনের বৈষম্য মুক্ত একটি সুখী সমৃদ্ধশালী দেশ। অনুষ্ঠানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করতে ভিন্ন মত প্রকাশের সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ভিন্ন মত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে। কেউ কারো মতের সঙ্গে একমত না হলেও সে মতামতটিকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং। এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, তারা এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। নির্দেশনাটি বুধবার থেকে কার্যকর হবে। ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই, চলবে ৩ আগস্ট পর্যন্ত। এছাড়া পদ সংশ্লিষ্ট বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ২১ আগস্ট। এ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৪টি নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন। মঙ্গলবার পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পরীক্ষার হলে বই, পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক ক্রেডিট কার্ড সদৃশ্য কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রী সহ কোনো প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না। চট্টগ্রামে এক পুরুষ ও এক নারীর শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাতে নগরীর বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারে নমুনা পরীক্ষায় এই ভাইরাস উপস্থিতি ধরা পড়ে। চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, বেসরকারি এপিক হেলথ কেয়ারে ২ ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি আইইউডিসিআরকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শনাক্ত হওয়া দুজন হলেন মোহাম্মদ জাবেদ ও রিফাত আরা। তাদের দুজনকে চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ওয়ালিদুল্লাহ ও ডাক্তার মোহাম্মদ নুরুন নবী নিজ নিজ চেম্বার থেকে পরীক্ষা করাতে পাঠান। পরীক্ষার সব রিপোর্টে জিকা ভাইরাসের অস্তিত্ব মেলে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। আক্রান্ত পুরুষ রোগীর উপসর্গ হিসেবে ছিল জ্বর, শরীর ব্যথা ও ত্বক লালচে হয়ে যাওয়া। অপরদিকে নারী রোগীর ছিল জ্বর, হাত পা ব্যথা ও ফুলে যাওয়ার লক্ষণ। ফেনীতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা বিগত কয়েক বছরে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়ার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম গণমাধ্যমকে বলেন,
বিকেল 4টার দিকে মুহুরী নদীর পানি বিপদসীমার 65 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, জেলায় টানা 2 দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার বিকেল 3টা পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বিগত কয়েক বছরের সর্বোচ্চ। আগামী 2 থেকে 3 দিন জেলা জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের 12 জন সাবেক সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে নীতিমালা ভেঙে প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ধানমন্ডি আবাসিক এলাকার সড়ক নম্বর 13, বাড়ি নম্বর 711 নম্বর প্লটে নির্মাণাধীন ভবনে এই ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে এবং সংস্থাটির 274তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব বরাদ্দ বাতিল করা হয়। সুনামগঞ্জে বাসা ভাড়া দিতে 3 দিন দেরি হওয়ায় ভাড়াটিয়াকে ঘরে রেখে বাইরে তালা লাগিয়ে দিয়েছেন বাসা মালিক। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই পরিবারকে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুন মাসে ভাড়া দিতে 3 দিন দেরি হয়েছে। এজন্য বাসার মালিক ইউসুফ চৌধুরী ভাড়াটিয়াদের ঘরের ভেতরে রেখেই মঙ্গলবার ভোরের দিকে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। বাসার ভেতরে থাকা ইমন বর্মনের পরিবার ঘুম থেকে উঠে বিষয়টি বুঝতে পারে। এ সময় ঘরের জানালা দিয়ে ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। তারা বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাদের উদ্ধার করে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। আপা এখন জাপায় ভর করেছে। জাপাতে যে আন্তঃকন্দল দেখতে পাচ্ছেন, এটা স্রেফ মেকি। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি একথা বলেন। এর আগে গতকাল মুজিবুল হক চুন্নুকে সরিয়ে শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিবের পদে বসায় জাতীয় পার্টি। পরে আরও 2 সিনিয়র নেতাকে অব্যাহতি দেওয়া হয় দল থেকে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন একজন ব্যক্তির নামে মোবাইল সিমের সর্বোচ্চ সংখ্যা 10টিতে নামিয়ে আনার সময়সীমা 15ই অক্টোবর পর্যন্ত বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে থাকা 10টির অধিক সিম অনিবন্ধন না করলে 15ই নভেম্বরের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। গত 30 জুন টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সবার কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে আগামী 15ই জুলাই থেকে জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত সিম সংখ্যা 10টির মধ্যে সীমাবদ্ধ রাখতে সবাইকে নির্দেশনা দেওয়া হবে। রাজশাহীর তানোর সদর অবস্থিত সরকারি পোস্ট অফিসে গ্রাহকের 1,84,00,000 টাকা লোপাট করে গা ঢাকা দিয়েছেন পোস্টমাস্টার। এ ঘটনায় এবার পোস্ট অফিস ঘেরাও করে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা। মঙ্গলবার দুপুরে তানোর সদরের কুঠিপাড়া পোস্ট অফিসের সামনে বিক্ষোভ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে অফিসের সংশ্লিষ্টরা 1 সপ্তাহের ভেতরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তালা খুলে দেন বিক্ষুব্ধ গ্রাহকরা। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বাংলাদেশ পোস্ট অফিস ব্যাংকের তানোর পোস্ট অফিসের মাধ্যমে এফডিএ মেয়াদি আমানত হিসেবে বিপুল পরিমাণ গ্রাহক সঞ্চয় আমানত জমা রাখেন। এর মধ্যে 53 গ্রাহকের 1,84,00,000 টাকা দিয়ে আত্মগোপনে চলে যান তৎকালীন পোস্টমাস্টার মকসিদ আলী। ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন, যেগুলো ইতিমধ্যে ইরানে এসে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মঙ্গলবার এক আরব কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, চীন থেকে সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইরান। নাম প্রকাশ না করার শর্তে আরেকজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের যেসব আরব মিত্র দেশ রয়েছে তারা ইরান চীনের এই সামরিক সহায়তা নিয়ে অবগত। এছাড়া ইরান যে চীনের সহায়তা পাচ্ছে সেটি যুক্তরাষ্ট্রকেও জানিয়েছে তারা। চীন থেকে ইরান কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সেটি নিশ্চিত করে জানা যায়নি। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।